এই মুহূর্তের যে খবর, প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেই সঙ্গে জানা গেছে মহাকুম্ভের উদ্দেশ্যে তিনি যাবেন, পুণ্য স্নানে যোগ দেবেন তিনি। তবে তাকে স্বাগত জানাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রস্তুত হয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদর ইতিমধ্যেই প্রয়াগরাজে। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? ঢাকাও ইতিমধ্যেই কিন্তু মহাকুম্ভে পৌঁছে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তিনি সেখানে পৌঁছেই মহাকুম্ভে ডুব দিয়েছেন। পূর্ণ স্নানে শাহের সাথে সেখানে দেখা গেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে, দেখা গেছে বাবা রামদেব এবং তার অন্যান্য সাধু সন্তদের। তবে স্নান সেরে পুত্র জয় শাহ ও নাতিকে সঙ্গে নিয়ে প্রয়াগরাজের গঙ্গা আরতি করতেও কিন্তু দেখা গেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে। এছাড়া দেখো, অমিত শাহের এই কুম্ভ সফরের ভিডিও সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে অমিত শাহ তিনি প্রয়াগরাজ শহরে পূর্ণ নির্ধারিত অনুযায়ী পৌঁছেছেন, অর্থাৎ সকাল থেকে 11টা নাগাদ সকল প্রয়াগরাজে তিনি উপস্থিত হন। এছাড়া বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন সেই রাজ্যের মন্ত্রী অর্থাৎ যোগী আদিত্যনাথ এবং তার শীর্ষ আধিকারিকরা। সেখান থেকে হেলিকপ্টার এবং স্টিমারে করে পৌঁছান আরএল ঘাটে। স্টিমারে যাওয়ার পথে স্ত্রী সোলান শাহের সঙ্গে পরিযায়ী পাখিদের খাবার খাওয়ানোর দৃশ্য কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবং আটোসাটোর কথা তুমি বলছিলে, দেখো কড়া নিরাপত্তায় কিন্তু ত্রিবেণীতে ডুব দিয়েছে শাহ। তার সাথে পূর্ণ স্নান করে জোনা আখড়ার মহা মন্ডলেশ্বর অবধীশ্বরগিরি, এছাড়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যোগগুরু রামদেব প্রত্যেকেই কিন্তু সেখানে উপস্থিত ছিল এবং স্নানের সময় শাহের মাথায় জল ঢেলে দিতেও দেখা গেছে সন্তদের। সে ছবি ইতিমধ্যে ভাইরাল। তবে সঙ্গমে এই স্নানকে কেন্দ্র করে দেখা গেছে প্রচুর সংখ্যক সেখানে আটোসাটো নিরাপত্তা। অন্যদিকে দেখো, তিনি কিন্তু সেখানে গিয়ে সাধু সন্তদের সাথে কথা বলেছেন, বিশেষ করে সেখানে যে আঘৌরি বাবারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। আঘৌরি বাবাদের সাথে তিনি দীর্ঘক্ষণ আলোচনাও করেছেন। যোগী আদিত্যনাথের সাথে তিনি এই যে গোটা তাবু যেখানে সমস্ত সাধু সন্তরা রয়েছেন সেই তাবুগুলি তিনি ঘুরে দেখেন, তিনি পূজার্চনা করেন এবং তিনি আজ সন্ধ্যা আরতিতেও তিনি অংশগ্রহণ করবেন বলে কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। এছাড়া জানা গেছে যে এই যে কুম্ভ মেলায় কিন্তু দেখা যায় যে নাগা সাধু, প্রত্যেক বছর এই কুম্ভ মেলাতে শুধুমাত্র নাগা সাধুদের দেখা যায়, তাছাড়া কিন্তু তারা তাদের ডেরাদুনে বেরিয়ে হয়েছে। ঠিক অমিত শাহ নাগা সাধুদের সাথে দেখা আরো ছোট্ট একটা আপডেট দিয়ে রাখছে আমাদের দর্শকদের কাছে। এই মুহূর্তে এই আপডেটটা উঠে এসেছে, তা হচ্ছে 29শে জানুয়ারি রয়েছে মৌনী অমাবস্যা, আর ওই দিন মহাকুম্ভের দ্বিতীয় পর্যায়ে অমৃত স্নান অনুষ্ঠিত হবে। আর সেদিন অন্তত 10 কোটি ভক্ত ডুব দেবেন বলেই কিন্তু ইতিমধ্যেই তথ্য সংস্কৃতি দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আর এই স্নান উপলক্ষে ইতিমধ্যেই কিন্তু ভক্তদের ভিড় প্রয়াগরাজে বাড়তে শুরু করেছে। শহরের যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেই জায়গায় তীর্থযাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। বিশেষ করে দেখা যাচ্ছে যে রেল স্টেশন, বাস স্টপ হোক কিংবা রাজপথ, সর্বত্রই কিন্তু পুণ্যার্থীদের সেখানে ঢল নেমেছে। এছাড়া উত্তরপ্রদেশের তথ্য বিভাগে যিনি ডিরেক্টর শ্রী শিশির, তিনি বলছেন যে মৌনী অমাবস্যায় স্নান রয়েছে, সেই শাহী স্নানের দিন 10 কোটিরও বেশি ভক্ত সঙ্গমে ডুব দেবেন বলেই অনুমান করা হচ্ছে। তবে গত দুদিনে 2 কোটিরও বেশি ভক্ত ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছে, সে কথাও কিন্তু ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে। শতাব্দী, একেবারেই ধন্যবাদ। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রয়াগরাজে গিয়েছেন এবং সেখানে কার্যত পুণ্য স্নান তিনি করেছেন এবং যেখানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ছিলেন যোগগুরু রামদেব সহ অন্যান্য সাধু সন্তরা এবং কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এই মুহূর্তে প্রয়াগরাজ চত্বরকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।